তাহলে পরিকল্পনাটা ঠিক কিভাবে এগোতে পারে বলে আপনার মনে হয়? পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যাওয়া বড় বিষয় নয়, আসল বিষয় হলো পরিকল্পনা নির্ধারণ করা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে মহারাজ তুলনামূলকভাবে কার উপর বেশি নির্ভরশীল। যার উপর বেশি নির্ভরশীল তাকেই সরিয়ে দিতে হবে। রাজিমা, রাজিমা উপদেশের সবচেয়ে বড় আশ্রয়। তিনি ভেতর থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করেন, তাই তাকে সরিয়ে দেওয়া হোক। দেবী জাহ্নবী, জ্যোতিষবিদ আপনি কি বলেন? দেখুন, এই কথা অত্যন্ত সত্য যে রাজিমা মহারাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। অন্তঃপুরে তিনি এতটাই কর্তৃত্ব রাখেন যে তার কিছু করা মুশকিল। সর্বোপরি রাজিমা মহারাজের সর্বসুরক্ষা দিতে পারবে না। একটা সময়কে তাকে আটকাতে হয়, কারণ তিনি নারী। নারী হিসেবে তার কিছু প্রতিবন্ধকতা তো আছে। একদম ঠিক বলেছেন জ্যোতিষবিদ। দেবী জাহ্নবীকে নিয়ে অধিক চিন্তিত হয়ে লাভ নেই। তাহলে কি জয়দ্রথ? জয়দ্রথ উপপ্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি মহারাজের সুরক্ষা দিতে পারেন, কিন্তু উপদেশ্যকে রাজনৈতিক ব্যাপারে পরামর্শ দেওয়ার ক্ষমতা জয়দ্রথের নেই। তাই উপদেশ্য জয়দ্রথের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। জয়দ্রথের মৃত্যু হলে উপদেশ্য বেদনাহত হবে ঠিকই, কিন্তু অসহায় হয়ে পড়বে না। তাহলে প্রধানমন্ত্রী মশাই। ঠিক, একদম ঠিক। প্রধানমন্ত্রী মশাই, তিনি মহারাজের সবচেয়ে পুরনো বিশ্বস্ত রাজনৈতিক পরামর্শদাতা। বিচক্ষণ, বুদ্ধিমান, এমনকি মহারাজের পিতার আমল থেকে এই দায়িত্ব পালন করে আসছে। অতএব বোঝাই যাচ্ছে তিনি কতটা অভিজ্ঞ, আর তাই তাকে সরে যেতে হবে প্রাসাদ থেকে, মন্ত্রিসভা থেকে। তখন উপদেশ্য একেবারে অসহায় হয়ে পড়বে। আর তারপর যখন মহানামা ফিরে আসবে, তখন 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 শেষ আঘাতটা করা হবে, যাতে মহানামার সামনে আর কোনো বাধাই না থাকে। জ্যোতিষবিদ, আপনি প্রধানমন্ত্রী মশাইয়ের ব্যাপারে কি করা যায় সে বিষয়ে ভাবুন, আর যত শীঘ্র সম্ভব আমাকে জানান। প্রণাম। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তুমি কিছু গণনা করার চেষ্টা করছিলে। কি ঘনা? হ্যাঁ রুকমণি, এই সিংহলের তথা এই রাজবংশের ভবিষ্যৎ জানার চেষ্টা করছিলাম। সে কি? কিন্তু কেন? রুকমণি, তুমি বুঝতে পারছো না এই রাজবংশের ওপর দিয়ে আরো কত ঝড় বইবার জন্য অপেক্ষা করে আছে? এসব কথা তোমাকে কে বললো? তুমি কি করে জানলে এসব কথা? রুকমণি, তুমি আমাকে কতটা ছোট ভাবা বলো তো? আমি এখন অনেকটা বড়। আমি আগের মতো ততটা ছোট নই। আমি সব বুঝতে পারি রুকমণি। খনা, আমরা সকলেই জানি যে তুমি আর 5 জনের মতন নও। তুমি আর 5 জনের থেকে অনেকটাই আলাদা। কিন্তু তবুও বলবো, এসব বিষয় নিয়ে তুমি বেশি চিন্তিত হইও না। এসব বিষয় ভাবার জন্য বড়রা আছেন। কি বলছো রুকমণি? আমি চিন্তিত হব না? আমার বাবা মায়ের ক্ষতি করবার চেষ্টা করা হচ্ছে, আমার এই পরিবারের ক্ষতি করবার চেষ্টা করা হচ্ছে, এর জন্য আমি চিন্তিত হব না? আমি চুপ করে বসে থাকবো? না, তুমি চুপ করে থাকবে না। তোমার দিক থেকে যা করার তা তুমি অবশ্যই করবে।
হ্যাঁ রাজিমা, এটাই আমি এতক্ষণ ধরে রুকমণিকে বলছিলাম। আমার যারা পরিবারের ক্ষতি করতে চাইছে তাদের আমি কখনো ক্ষমা করব না। কিন্তু ঘনা, তোমার ক্ষমতা কতটুকু যে তুমি তাদেরকে শাস্তি দেবে? না রুকমণি, এক্ষেত্রে শাস্তি দেওয়ার ক্ষমতাটা কিন্তু বড় কথা না। এক্ষেত্রে বড় কথা হচ্ছে ঘনা জানুক ভালো মন্দের পার্থক্য। তাহলেই তো ঘনা বুঝতে পারবে কারা ওর পরিবারের ধ্বংস চাইছে, কারা ওর ভালোবাসার মানুষদের ওর থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। কিন্তু রাজিমা, এতে তো ঘনার মনে হিংসা বাড়বে, আর সেটা তো আমাদের কারোরই কাম্য নয়। না রুকমণি, ঘনার মনে এ থেকে হিংসা বাড়বে না। এই সমস্ত অভিজ্ঞতা থেকে ঘনা আরো দৃঢ় হয়ে উঠবে। রুকমণি, তোমরা শুধু আমার পাশে থেকো, তাহলে আমি কখনো ভুল পথে যাব না। রুকমিনী, একটা কথা মনে রেখো, ঘনার শিক্ষা গ্রহণ নিয়ে যে আক্রমণ ওর ওপর হয়েছিল এটা কিন্তু পরেও হবে। সুতরাং আমাদের উচিত ঘনাকে প্রস্তুত রাখা। সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ঘনার শিক্ষা গ্রহণ পর্ব কখনোই সম্ভবই হবে না। রুকমণি, তোমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেই তো আমি শিখেছি ভালোর হয়ে মন্দের বিরুদ্ধে লড়তে, আর সেই লড়াইটা তুমি লড়তে দেবে না। ঘনা শোনো, তোমার রুকমণি, তোমার কৌরকিমা তোমাকে শেখাবে কি করে আরো বড় ঝড় থেকে উদ্ধার পাওয়া যায়। তুমি নিশ্চিত থাকো, তুমি সব সময় মন খোলা রাখবে যাতে ওরা যা শেখাচ্ছেন তুমি তা গ্রহণ করতে পারো। ঘনা, তোমার উপর অনেক বড় দায়িত্ব। এই পরিবারকে ভাঙন থেকে তো তুমিই বাঁচাতে পারো, তুমিই উদ্ধার করতে পারো। তাই তোমাকেই তো প্রস্তুত থাকতে হবে। মনে থাকবে তো মা? উপদেশ, আমাদের আমাদের ভাইটা কোথায় হারিয়ে গেল বলো তো? ওর কি কোনো সন্ধানই পাওয়া গেল না? আপনি আপনি দুশ্চিন্তা করবেন না দিদি, আমি তো আছি। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে মহান আমাকে ঠিক খুঁজে বার করব। সত্যি উপদেশ্য, তোমাদের ভাই বোনেদের এই সম্পর্ক দেখলে না চোখে জল চলে আসে। মহানামা যে কি করে এরকম করলো। উপদেশ্যের ওপর আমার পূর্ণ আস্থা আছে মাসুমা। আমি জানি, আমি নিশ্চিত উপদেশ্য মহান আমাকে ঠিক খুঁজে বার করবেই। আমি জানি উপদেশ্য এই অবস্থায় এ কথা বলা সমীচীন নয়, তবু বলছি সিংহলের মঙ্গলের জন্য জ্যোতিষবিদ এক গুরুত্বপূর্ণ গণনা করেছেন, সে কথা উনি নিজ মুখে বলতে চান। আসলে মহারাজ, সিংহলের মঙ্গলের জন্য আমি কিছু না কিছু করতে সবসময় সচেষ্ট থাকি। তাই সিংহলের মঙ্গলের জন্য আমি এক বিশেষ গণনা করেছিলাম, যার ফল আমি নিজে আপনাকে জানাতে চাই। যদিও একটি বিষয় নিয়ে আমার সংশয় থেকেই গেছিল যে আপনি এত সংকোচ করছেন কেন? বলুন না কি বলবেন। দাঁড়ান জ্যোতিষবিদ, না উপদেশ্য, সিংহলের মঙ্গলের জন্য উনি যা বলতে চান তাই প্রাসাদের গুরুজনদের সামনে বলাটাই সমীচীন। তুমি দেবী জাহ্নবী, ঐশিকা সবাইকে খবর দাও, সবার সামনেই উনি জানাবেন। খনার সামনে রাজৌদি যেভাবে পরিবারের বিভাজনের কথা বললেন, ছি, একবার ভাবুন তো রাজিমা, এইটুকু শিশুর মনে তার কি প্রভাব পড়তে পারে? নতুন করে আর কি প্রভাব পড়বে? ঐশিকা ঘনা ছেলেবেলা থেকেই তো এই সমস্ত সমস্যা দেখে এসেছে, ও তো অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, তবে এ কথা বলতে পারো যে ত্রিজটার এভাবে কথা বলা একেবারেই অনুচিত হয়েছে। তবে একটা কথা বলি,
ত্রিজটার কাছ থেকে সেই বোধ বা মেধা আমাদের তো আশা করাই ভুল, তাই না? প্রণাম রাজিমা। হ্যাঁ, প্রণাম রানীমা। আরে মীনাক্ষী, কতদিন পর! আমাদের কথা তুমি ভুলেই গেছো না? এমা না না, ছি ছি, আপনাদের কথা ভুলতে যাব কেন? আসলে ওনার শারীরিক অবস্থার কিছু সমস্যা হয়েছিল, তাই ওনার সেবায় একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আসতে পারিনি। সে কি, প্রধানমন্ত্রী মশাইয়ের শারীরিক সমস্যা হয়েছিল? কই, সে কথা তো। না, আসলে উনি আপনাদের কাউকে ব্যস্ত করতে চাননি। না না মীনাক্ষী, এতে ব্যস্ত করার কি আছে? ওনার শারীরিক সমস্যার কথা তো আমাদের জানা কর্তব্য। উনি এখন কেমন আছেন? এখন ভালো আছেন। বদ্যিমশাই বলেছেন আরো কিছুদিন বিশ্রামের দরকার আছে। আপনাদের সাথে অনেক দিন দেখা হয়নি, আর খনার কাছে অনেক দিন আসা হয়নি, তাই চলে এলাম। তুমি এসে খুব ভালো করেছো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছ তো? স্বামীর সেবা করতে করতে নিজেকে অবহেলা করো না কিন্তু। প্রণাম রাজিমা। প্রণাম রানীমা। মহারাজ আপনাদের সকলকে ডেকে পাঠিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ঠিক আছে, প্রণাম। রানীমা, মহারাজ যখন আপনাদের সবাইকে ডেকে পাঠিয়েছেন, তখন আমি না হয়। না না না, তা কেন? তুমি কি এই রাজবংশ থেকে আলাদা নাকি? এই পরিবারের সুখ দুঃখ সবকিছু সাক্ষী তুমি এবং তোমার স্বামী। আমাদের সঙ্গে যেতে তোমার কিসের আপত্তি? চলো তো, এসো। চল। উপদেশ্য, তুমি নাকি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চাইছিলে? হ্যাঁ রাজিমা, রাজ জ্যোতিষী মশাই কিছু গুরুত্বপূর্ণ গণনা করেছেন এবং উনি চান যে তার ফলাফল আমাদের সবার সামনে উনি আলোচনা করেন। সত্যি কথা বলতে কি, আপনাদের সকলের সামনে এই আলোচনা করাটা মঙ্গল হবে। আমি যে গণনা করেছি তার ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে আপনাদের মধ্যে হয়তো মিশ্র প্রতিক্রিয়াও শুরু হতে পারে। আপনার কথা ঠিক বোধগম্য হচ্ছে না। আপনি দয়া করে একটু পরিষ্কার করে বলবেন? দেবী জাহ্নবী, আমার মনে হয় এই মুহূর্তে উনি যা বলতে চাইছেন তা অত্যন্ত অপ্রত্যাশিত, তাই উনি এভাবে। থাক না মাসুমা। হ্যাঁ বলুন, আপনি কি বলছিলেন? আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে সিংহলের উপর বারবার কেন বিপদ ঘনিয়ে আসছে। কখনো রাজকুমারী খনা আহত হচ্ছেন, কখনো রাজকুমারী খনা অপহৃত হচ্ছেন, কখনো রাজকুমার বিবাদী হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, কেন? কার অশুভ লক্ষণের জন্য বারবার এই রাজবংশে নেমে আসছে বিপদের ছায়া? আপনি কি বিশেষ কারো দিকে অঙ্গুলি নির্দেশ করছেন? আমি বিশেষ কারো দিকে অঙ্গুলি নির্দেশন করছি না রানীমা। আমি সামান্য একজন জ্যোতিষ মাত্র। গণনা করতে পারি আর তার ফলাফল আপনাদের জানাতে পারি। আপনি কার সম্পর্কে গণনা করলেন? তার নাম মুখে আনতে আমার সংশয় হচ্ছে। কারণ তিনি এই সিংহল, এই রাজবংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান এক ব্যক্তিত্ব। আপনি নিঃসংশয় বলুন, আমরা শুনতে রাজি আছি। যার জন্ম কুণ্ডলী গণনা করে এই সমস্যার উৎস মুখ আমি খুঁজে পেয়েছি, তিনি হলেন প্রধানমন্ত্রী।
আপনি কি বলেই চলেছেন রাজ্যোতিষ মশাই? প্রধানমন্ত্রী মশাই সিংহলের স্বার্থে কত আত্মত্যাগ করেছেন। আর আমি তো ওনার সম্পর্কে কিছু বলিনি রানীমা। উনি সিংহলের মঙ্গল চান, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার গ্রহ অবস্থান সঠিক নয়, তাই এত বিপদ। মীনাক্ষীর সামনে এই আলোচনা একেবারেই অনুচিত হচ্ছে। ছি ছি ছি, ওর মনে যে কি প্রভাব পড়ছে। উপদেশ্য, আমার মনে হয় এ ব্যাপারে দ্বিতীয় কোনো আলোচনা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীর জন্মকুণ্ডলী পুনর্বিবেচনা করা দরকার। সেরকম যদি হয় তাহলে আমরা অন্য কোনো জ্যোতিষীকে দিয়ে। তা কেমন করে সম্ভব? উনি একজন রাজ জ্যোতিষী। ওনার গণনা নিয়ে কোনো প্রশ্ন তোলার অর্থ হলো রাজধর্মের বিরোধিতা করা। কিন্তু তাহলে একটা কথা কিন্তু মনে রাখা দরকার, জ্যোতিষপীরের গণনা কিন্তু অতীতে বহুবার সাফল্য লাভ করেছে। মহারাজ, আমার কাজ আমি করেছি, আমি গণনা করেছি, তার ফলাফল আপনাদের জানিয়েছি। এখন সিদ্ধান্ত আপনাদের। এই সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? আমার পিতার আমল থেকে উনি এই পদ অলংকৃত করেছেন। সিংহলের ভালো মন্দে উনি বটবৃক্ষের মতো ছায়া প্রদান করেছেন, আর আজ হঠাৎ করে উনি